জন্ম নিয়ন্ত্রণ নিয়ে ভুল ধারণাটা ভেঙে ফেলুন আজই। অনেকেরই ধারণা আছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিলে অনেক বেশি ওজন বেড়ে যাবে এবং পরবর্তীতে মা হতে পারবে না, এবং তার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা যদি ছেড়েও দেয় তারপরেও তার অনিয়ন্ত্রিত মাসিক হতে পারে এবং পরবর্তীতে সে তার ফার্টিলিটিটা আবার ফিরে পাবে কিনা সে নিয়ে অনেক ধারণা আছে। আমরা আজকে এই ধারণাটা কিছুটা ক্লিয়ার করতে চাই। অনেক ধরনের পদ্ধতি আছে, কিছু আছে ন্যাচারাল পদ্ধতি, যেটা হিসাব করে যাদের মাসিক নিয়মিত আছে, আমাদের কিছু মহিলাদের কিছু ওভুলেশনের টাইম আছে, আমরা সাধারণত বলি যেটা ন্যাচারাল পদ্ধতি, এটা হচ্ছে মাসিকের 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত সহবাসটা যদি আমরা কন্ডোম ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ন্যাচারাল পদ্ধতি অথবা কন্ডোম ব্যবহার করে সেভাবে আমরা মেনটেন করতে পারি। তারপর আছে কিছু কপারটি ব্যবহার করতে পারি আমরা, তারপর আমরা ব্যবহার করতে পারি ওসিপি, তারপর ব্যবহার করতে পারি নরপ্ল্যান, তারপর আছে কিছু ইনজেকশন, তারপর আছে কিছু পার্মানেন্ট পদ্ধতি যেটা পুরুষদের হয় ভ্যাসেক্টমি এবং মেয়েদের হচ্ছে আমরা বলি বাইল্যাটারাল টিউবার লাইগেশন। তো আমরা পার্মানেন্ট কিছু ব্যবস্থাও আমরা বলতে পারি। আর এর মধ্যে যেগুলো আছে যে কিছু ওসিপি আবার কিন্তু আমরা শুধু জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও কিছু ব্যবহার করি চিকিৎসা হিসাবে, সেগুলো নিয়ে আপনারা ঘাবড়ে যাবেন না। কিছু ছোট ছোট বাচ্চা আসে যারা অনিয়ন্ত্রিত মাসিক নিয়ে আসে, তখন কিন্তু আমরা অনেক সময় তাদেরকে ওসিপি দিয়ে থাকি এবং এই ওসিপি গুলা খেলেই মারা অনেক ভয় পেয়ে যায় যে আমরা আনম্যারিড একটা মেয়ে, এত অল্প বয়স, তাকে কেন ওসিপি দেওয়া হচ্ছে। তাকে কিন্তু সেটা চিকিৎসা পারপাসে আমরা দিচ্ছি, নট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে। আসুন আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে ঘাবড়ে না যাই এবং এটা সুষ্ঠু পরিকল্পিত ভাবে এবং ইরিভার্সিবল ভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আমরা বাছাই করে নিই।